খড়গপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষকে তৃণমূল কর্মীদের হেনস্থার অভিযোগে বেলদা থানায় ডেপুটেশন দিল বিজেপি। এদিন নারায়ণগড় মধ্য মণ্ডল কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচি থেকে খড়গপুর শহরের দিলীপ ঘোষকে হেনস্থার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, দিলীপ ঘোষ সাংসদ থাকাকালীন নারায়ণগড় বিধানসভার মধ্য মণ্ডলে মাত্র 1 মাসের মধ্যে 1 কোটি টাকা দিয়েছেন এমপি ল্যাড থেকে, যা ভারতের ইতিহাসে নজিরবিহীন। এক্স এমপি দিলীপ দা তার যে কোটা থেকে রাস্তা বরাদ্দ করা হয়েছিল সেটা উদ্বোধন করতে গিয়েছিল। তো সেখানে তৃণমূলের কিছু নেতা কিছু 2-3 জন মহিলাকে পাঠিয়ে ডিস্টার্ব করে যাতে ওই প্রোগ্রামটা পুরো সমস্যার সম্মুখীন হয়, তার জন্য যে প্রক্রিয়াকরণ করেছিল সেটা সবাই দেখেন। এই বেলদার বুকে এবং নারায়ণগড়ের পুরো বিভিন্ন জায়গাতে দিলীপদার এইরকম অনেক যে প্রপোজাল আছে সেইগুলোর কাজ কমপ্লিটের পথে এবং কমপ্লিট হয়েছে। দিলীপদা এসেছেন এখানে, উদ্বোধন করেছেন, আগামী দিনে করবেন, যাতে এই তৃণমূলের এই মহিলা বাহিনী যাদেরকে মানে বিভিন্নভাবে উস্কানিমূলকভাবে তৃণমূলের নেতারা পাঠিয়ে দিয়ে চক্রান্ত করে যাতে উন্নয়নের ডিস্টার্ব করা যায়, তারা তো করবে না, উল্টে যারা করেছেন তাদের কাজে ডিস্টার্ব করা যায়। তার জন্য যে নোংরামি, সেই যাতে নোংরামিটা না করতে পারে পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি। যদি এইরকম নোংরামি নারায়ণগড়ের উপরে হয়, তাহলে আমাদের যে মহিলা যারা কার্যকর্তা নেত্রী আছেন এবং জনসাধারণ যারা এসছেন সেই মহিলারাই প্রতিরোধ করবে এবং তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার মহিলারা করবে, সেটা আমরা জানিয়ে দিয়ে এসছি। যে এমন কোনো যেন ঘটনা না ঘটে, পুলিশ প্রশাসন যাতে সচেতন হয়, সেটা প্রথম কথা, সেটা জানালাম। দ্বিতীয় কথা, আমাদের কার্যকর্তারা যারা বিভিন্ন জায়গাতে মিথ্যা কেস কাটছে, যাতে সেই মিথ্যা কেসগুলো বন্ধ হয়, সেই বিষয়গুলো যাতে দেখে, সেটাও আমরা জানিয়ে এসছি। তার সাথে সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিভিন্নভাবে আমরা আন্দোলন করে থাকি, সেখানে যেন যাতে বাধা প্রদান পুলিশের দ্বারা না হয়, সেই জিনিসটা যেন পুলিশ প্রশাসন দেখে, সেটাও আমরা বলে এসেছি।